হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা আলোচনা করব ঋকারান্ত শব্দরূপ ভাতৃ সম্পর্কে। তাহলে শুরু করা যাক। ভাতৃ ঋকারান্ত পুংলিঙ্গ শব্দ। ভ্রাতৃ শব্দের অর্থ ভ্রাতা, মানে ভাই। ঠিক আছে, যেমন ভাবে আমি নির্মাণ করেছি শব্দরূপ পূর্বের গুলো, এটাও সেভাবে নির্মাণ করব। দেখো, বিভক্তি বচন। বচন ত্রিবিধ, সেটা হলো এক বচন, দ্বিবচন, বহুবচন। বিভক্তায় সপ্ত, বিভক্তি সাতটি, সেটা হলো প্রথমা, মানে প্রথমা বিভক্তি, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী আর সম্বোধন পদ, তাই না? এরপর ভাতৃ শব্দের রূপগুলো আমরা দেখে নেব। দেখো, ভ্রাতা, ভ্রাতরৌ, ভ্রাতরः, ভ্রাতরম, ভ্রাতরৌ, ভাতৃন, ভ্রাত্রা, ভাতৃভ্যাম, ভ্রাতৃভিঃ, ভ্রাত্রে, ভ্রাতৃভ্যাম, ভ্রাতৃভ্যঃ, ভ্রাতুঃ, ভ্রাতৃভ্যাম, ভ্রাতৃভ্যঃ, ভ্রাতুঃ, ভ্রাত্রোঃ, ভাতৃনাম, ভ্রাতরি, ভ্রাত্রোঃ, ভাতৃষু, ভ্রাতঃ, ভ্রাতরৌ, ভ্রাতরः। তাহলে দেখো, ভ্রাতা, ভ্রাতরৌ, ভ্রাতরः, ভ্রাতরম, ভ্রাতরৌ, ভাতৃন, ভ্রাত্রা, ভাতৃভ্যাম, ভাতৃভিঃ, ভাত্রে, ভাতৃভ্যাম, ভাতৃভ্যঃ, ভ্রাতুঃ, ভাতৃভ্যাম, ভাতৃভ্যঃ,
ভ্রাতুঃ ভাত্রঃ ভাতৃণাম, ভ্রাতরি ভাত্রঃ ভাতৃষু, ভ্রাতঃ ভ্রাতরৌ ভ্রাতরঃ। এখানে দেখো এই ভ্রাতার অর্থ কি? একজন ভ্রাতা। ভ্রাতরৌ মানে দুইজন ভ্রাতা। ভ্রাতরঃ মানে ভ্রাতাগণ। ভ্রাতরম মানে একজন ভ্রাতাকে, ভ্রাতরৌ মানে দুইজন ভ্রাতাকে, ভাতৃ মানে ভ্রাতাগণকে, ভাত্রা মানে একজন ভ্রাতার দ্বারা বা একজন ভাইয়ের দ্বারা, ভাতৃভ্যাম মানে দুইজন ভ্রাতার দ্বারা, ভাতৃ মানে ভ্রাতাগণের দ্বারা, তাই না? ভাতৃ মানে একজন ভ্রাতার জন্য, ভাতৃভ্যাম মানে দুইজন ভ্রাতার জন্য, ভাতৃবৃহ মানে ভ্রাতাগণের জন্য, ভ্রাতুঃ মানে একজন ভ্রাতা থেকে, ভাতৃভ্যাম মানে দুইজন ভ্রাতা থেকে, ভাতৃবৃহ মানে ভ্রাতাগণের থেকে, ভ্রাতুঃ মানে একজন ভ্রাতার, ভাত্রহ মানে দুইজন ভ্রাতার, ভাতৃনাম মানে ভ্রাতাগণের, ভ্রাতরি মানে একজন ভ্রাতাতে, ভাত্রহ মানে দুইজন ভ্রাতাতে, ভ্রাতৃষু মানে ভ্রাতাগণের মধ্যে বা ভাইদের মধ্যে, ভ্রাতঃ মানে ওহে একজন ভ্রাতা, ভ্রাতর মানে ওহে দুইজন ভ্রাতা, ভ্রাতরহ মানে ওহে ভ্রাতাগণ বা ভাইগণ। তাহলে এর অর্থটা বুঝতে পেরেছো? দেখে নাও, এইভাবেই কিন্তু পরীক্ষায় পড়বে। ঠিক আছে, এই যে দেখো 7টি বিভক্তি, 3টি বচনে, টোটাল কি 21টি সুবিভক্তি। ঠিক আছে, সেই সূত্র অনুযায়ী কিন্তু আমরা এই ভাতৃ শব্দটাকে নির্মাণ করেছি। কিভাবে এটাকে আমরা অনুবাদের ক্ষেত্রে প্রয়োগ করব, কিভাবে এটা পরীক্ষায় প্রশ্ন এলে সলভ করব, সেটা তোমাদেরকে এই জন্য ক্লাসটা ভালোভাবে দেখতে হবে, ঠিকঠাকভাবে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, এটা দেখো একদম অর্থ সহ আমি কিন্তু একদম পর একদম ক্রোনোলজি মেনটেন করে আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি। তোমাদের কাজ হবে খাতা কলম নিয়ে বসে মন দিয়ে ক্লাসটাকে দেখা আর এই শব্দটাকে নোট করে নেওয়া খাতায়। অনেকের কাছে হয়তো বই নেই, ঠিক আছে, তাহলে এই ক্লাস থেকে তোমরা কিন্তু সেটা লিখে লিখে প্র্যাকটিস করতে পারবে। আর এই শব্দরূপগুলোকে আত্মস্থ করার চেষ্টা করো, কারণ যারা সংস্কৃত স্টুডেন্ট তাদের একদম মানে শেষ পর্যন্ত এই শব্দরূপগুলো কিন্তু কাজে লাগবে। বুঝতে পেরেছো? তাহলে আজকের মতো এখানেই, পরের ক্লাসে আবার নতুন বিষয় নিয়ে হাজির হবো, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থেকো।